আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা টিস্যু ব্যাগের মধ্যে একটা জিনিস দেখতেছেন, এটা কি হতে পারে? আপনারা কি নির্ণয় করতে পেরেছেন? আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আম, কিন্তু এটা কোন জাতের আম? আজকে হচ্ছে আগস্টের 27 তারিখ 2025। তাহলে এই টাইমের মধ্যে কিন্তু গাছে আমটা কাটা অনেক কষ্টসাধ্য, কিন্তু এটা থাইল্যান্ডের সে বিখ্যাত সুইট কাটিমন আম হওয়াতে কিন্তু এখনও গাছে ঝুলতেছে। এটাই হচ্ছে সুইট কাটিমন আমের বৈশিষ্ট্য। আমি বরাবরই একটা কথা বলি, বাড়ির আঙিনায় হোক, ছাদ বাগানও হোক, কেউ যদি অন্তত 2-3টা আম গাছ লাগিয়ে রাখে, তাহলে সে সারা বছর আমের স্বাদ আস্বাদন করতে পারবে। যদি এ সঠিকভাবে পরিচর্যা করে গাছটাকে, তাহলে কিন্তু সারা বছর ফল দিতে বাধ্য থাকিবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমটা হারভেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমি প্লাস্টিকের বানটা খুলতেছি, খুলে আমটা আমি টেনে আনতেছি, আপনারা সাথে থাকুন। এই যে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই কাটিমন আম আপনি কাঁচা বলেন, আধা পাকা বলেন, পুরো পাকা বলেন, যে কোনো অবস্থাতে আপনি খেতে পারবেন, আপনার মুখ নষ্ট হবে না। এটা হচ্ছে কাটিমন আমের বৈশিষ্ট্য। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব, সেজন্য ভিডিওটা বড় করব না, বিস্তারিত দেখাবো না, অল্প করে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে শুধু যে আমার আশা করলে হবে না, পাশাপাশি আপনারা কিছু পরিচর্যা করতে হবে। আমি একটু করে আপনাদেরকে সেই ব্যাপারেও কিন্তু খোলাসা করে দিচ্ছি, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, এই কাটিমন আম কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার পছন্দ করে। তার মানে এই নয় যে আপনি সবসময় সার দিয়ে ডুবিয়ে রাখবেন গাছকে। আপনি যতবার আম হারভেস্ট করবেন, প্রতিবার আম হারভেস্ট করার পরে সার দেবেন, মিক্সার, ইউরিয়া ব্যবহার করবেন না। পাশাপাশি আপনি আপনার যদি হাতের নাগালে গরুর বর্জ্য থাকে মানসম্পূর্ণ, আপনি গরুর বর্জ্য দেবেন। যদি গরুর বর্জ্য না থাকে, বাজার থেকে যে জৈব সার পাওয়া যায় কালো কালো, যেমন আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ওই সারগুলো এনে আপনারা গাছের বয়স অনুপাতে আপনারা সারের সাথে মিক্স করে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে কি এনার্জি পাবে। এনার্জিগুলো সঞ্চয় করার পর আপনাকে সারা বছর দাফে দাফে ফল দিতে থাকবে। এটা হচ্ছে কাটিমন আমের বৈশিষ্ট্য। দেখেন, এরকম সার্কেল করে দেবেন। মনে করেন আপনার গাছের ভারসাম্য অনুযায়ী কত কেজি মানে সার আপনার লাগবে, ওই হিসাবে আপনি সারও দেবেন, পাশাপাশি এই জৈব আপনি মিক্স করে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার গাছের চেহারাটাই পাল্টে গেছে। সারা বছর আপনাকে সে ফল দিতে বাধ্য থাকিবে গাছের ভারসাম্য অনুযায়ী। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে আমি দিচ্ছি। এই কাটিমন আম কিন্তু বছরে 3বার ফ্লাওয়ারিং হয়। একটা হচ্ছে সিজনের সময়, স্বাভাবিক যে আমগুলো আমরা প্রতি বছর পাই, আর একটা হচ্ছে কি সেপ্টেম্বরে। এই যে এখন আগস্ট, সেপ্টেম্বর মাসের শুরুতে অথবা মাঝখানে দিয়ে কিন্তু ফ্লাওয়ারিং হবে। এই ফ্লাওয়ারিংগুলো যদি আপনারা রাখতে পারেন টেকনিক অবলম্বন করে, তাহলে আপনারা এই আমগুলো শীতকালে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি ভালো একটা বাজার দাম পাবেন। আর এর মাঝখানে আরেকটা ফ্লাওয়ারিং হয়, এটা কিন্তু বেশি হয় না, ওইটা বাদ দিলে চলে। যদিও মানে এটা মার্কেটিং করে নার্সারিওয়ালারা 3বার ধরে, কিন্তু আসলে 3বার না, আপনি মোটামুটি 2বার পাবেন। যদি আপনি সিজনে ভরপুর ফল নেন, তাহলে আপনি আনসিজনে অল্প পাবেন। আপনি যদি সিজনের সময় যদি ফুলগুলো ভেঙে দেন, তাহলে ওই সেপ্টেম্বরে যে ফ্লাওয়ারিংগুলো হবে এটা ভরপুর হবে, এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আপনি পর্যাপ্ত পরিমাণে আম হারভেস্ট করতে পারবেন। এটা হচ্ছে কথা। তো সব কিছু মিলিয়ে আসলে টেকনিক অবলম্বন করতে হবে। এমন যে আপনি সিজনের সময়ে পুরো গাছ থেকে আম নেবেন, আবার পরের স্টেপও আপনি গাছ পুরো আম পাবেন, এটা একেবারে ফেক কথা। যদি এভাবে মার্কেটিং করে, মানে যারা অসাধু নার্সারিওয়ালা, তারা মানে সারা বিক্রি করার জন্য, 3বার যে ফুল হয় না তা না, 3বার অবশ্যই ফুল হয়, কিন্তু 3বার ফুল হলে যে 3বার ভরপুর সিজনের মতো আম হবে, এটা কিন্তু একেবারে মিথ্যে কথা। ভরপুর আম হবে সিজনের সময়। আর সেপ্টেম্বরে যে ফ্লাওয়ারিংটা আসবে, এটাতেও কিন্তু আম হবে যদি আপনি সিজনের সময় ফুলটা ভেঙে দেন। আর যদি সিজনের সময় আপনি কিছু আম নেন, তাহলে আবার কিছু আম আপনি এই সেপ্টেম্বরে যেটা ফুল হবে তখনই পেয়ে যাবেন। আর যদি আপনি সিজনের সময় ফুলগুলো একেবারে ভেঙে দেন, একটা ফুলও না রাখেন, তাহলে কিন্তু আপনি সেপ্টেম্বরে মানে সিজনে যতটুকু আম হবে অতটুকু পাবেন না, কিন্তু মোটামুটি আপনি আপনার চাহিদা মতো আম হারভেস্ট করতে পারবেন। তো আসলে কথা বলতে গেলে অনেক কথা, কথার নাম হচ্ছে লতা। আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খুদা হাফেজ।